হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েবসাইটের গুরুত্ব সম্পর্কে কথা বলবো। আমরা লয়ারের ওয়েবসাইট কেন প্রয়োজন, একজন আইনজীবীর ওয়েবসাইট কীরকম হবে দেখতে, কিভাবে উনি এটা পেতে পারে, এই বিষয় নিয়ে আমরা বেসিক কথাবার্তা বলবো। সো ওয়েবসাইট, ব্যক্তিগত ওয়েবসাইট এটা আবার কি? ওয়েবসাইটটা আমরা জানি যে আমরা অনলাইন শপ বুঝি অনেকে, বা আমরা সহজে কেনাকাটা করার জন্য যে ধরনের ওয়েবসাইটের সাথে পরিচিত ই কমার্স ওয়েবসাইট, এটার বাইরেও কিন্তু একটা ব্যক্তিগত ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বলে একটা জিনিস আছে। এটা হচ্ছে যে পেশায় কাজ করে ওই পেশা রিলেটেড ওনার একটা ব্যক্তিগত ওয়েবসাইট, জিনিসটার নাম হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বলে ইংলিশে, বা আমরা বাংলা যদি বলি তাহলে ব্যক্তিগত ওয়েবসাইট থাকতে পারে একটা মানুষের। সো এই ব্যক্তিগত ওয়েবসাইটগুলো আজকাল অনেক, যেমন ক্লায়েন্টের জন্য ভালো হচ্ছে, তেমনি মার্কেটিংয়ের কাজ করার ক্ষেত্রেও আপনার এই ব্যক্তিগত ওয়েবসাইটটা আপনাকে খুব হেল্প করবে। যেমন আজকাল আমরা দেখি যে ডক্টরদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ওয়েবসাইট আছে, তেমনিভাবে লয়ারদের কিন্তু এই ওয়েবসাইটের চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এক জরিপে দেখা গেছে যে বিশ্বের উন্নত দেশগুলোর প্রায় প্রত্যেকটা লয়ারেরই কিন্তু পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে, কিন্তু এই দিক থেকে আমাদের দেশে কিন্তু ওয়েবসাইটটা অনেক পিছনে আমরা পড়ে আছি। সো আমাদের দেশে কিন্তু এটার চাহিদাটা দিন দিন বাড়তেছে। এখন আসি ওয়েবসাইটের গুরুত্বসমূহ। একজন লয়ারের জন্য ওয়েবসাইটের গুরুত্বটা কেন এবং কি গুরুত্ব রয়েছে। প্রথমত, আমরা একটা নির্দিষ্ট সময় অফিস মেনটেন করি সবাই, কিন্তু আমরা কিন্তু সবসময় ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকতে পারি না। একটা ওয়েবসাইট থাকলে আপনি কিন্তু 24 আওয়ার্স অনলাইনে থাকার মতো, অর্থাৎ আপনার ক্লায়েন্টের সাথে কিন্তু আপনি সবসময় কানেক্টেড থাকতে পারেন। একটা ওয়েবসাইটের মধ্যে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনার সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, তাহলে যে কোনো মানুষ আপনার সম্পর্কে জানতে চাইলে সহজে আপনার ওয়েবসাইটে এসে আপনার সম্পর্কে কিন্তু বিস্তারিত সে জানতে পারবে। আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনার চেম্বার কোথায়, আপনার সাথে কন্ট্যাক্ট করার উপায়সমূহ, এই সম্পূর্ণ সব কিছু আপনার সম্পর্কে জানতে পারবে। এরপর আসি আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সাধারণ প্রশ্ন উত্তর কাস্টমাররা সহজে পাবে। আপনি যদি কিছু বেসিক প্রশ্ন ওখানে সেট করে দিয়ে তার অ্যান্সারগুলো সেট করে দেন, তাহলে কিন্তু সাধারণ জিজ্ঞাসা করার জন্য মানুষ আপনাকে আর বিরক্ত করবে না, আপনাকে অযথা আপনার সময় নষ্ট করবে না। সাধারণ প্রশ্ন উত্তরগুলো আপনি আপনার খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারতেছেন। এরপর আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি সার্ভিস দিচ্ছেন তার একটা লিস্ট ব্রেকডাউন করে দিতে পারেন। আপনি একটা বিস্তারিত আলোচনা করতে পারেন আপনার সার্ভিসসমূহ, এইভাবে আপনি একটা পেজ রাখতে পারেন সার্ভিসের রিলেটেড। ওখানের মধ্যে আপনার যে ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন ওই সবগুলো সার্ভিসের ওখানে লিস্ট করে দিতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টটা শোকেস করে দিতে পারলেন, অর্থাৎ আপনার সার্ভিসসমূহ মানুষের কাছে ডিসপ্লে করে দিতে পারলেন। এরপর আসেন ওয়েবসাইটের থাকলে আপনি ক্লায়েন্টের সাথে আরও স্মুথলি যোগাযোগ করতে পারতেছেন। একটা কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশান আছে ওয়েবসাইটে, ওই কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করলে ক্লায়েন্ট তার বিস্তারিত সমস্যা লিখে আপনাকে সাবমিট করতে পারতেছে, যেটা অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ক্লায়েন্টের সাথে বসা হয় না, ক্লায়েন্টের ব্যস্ততার কারণে ক্লায়েন্ট আমাদের চেম্বারে আসতে পারে না, যার ফলে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। সো এই ওয়েবসাইট থাকলে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের বিস্তারিত ইনফরমেশান, ওনার কাছ থেকে যদি কোনো ধরনের ফাইল নেওয়ার প্রয়োজন হয়, কোনো ধরনের কোনো ডকুমেন্টস নেওয়ার প্রয়োজন হয়, এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে একটা আপনার ডকুমেন্টগুলো কালেকশন করতে পারতেছেন। এরপর আসেন অটোমেশন। একটা ক্লায়েন্ট আপনার কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করে আপনার কাছে দিল, কিন্তু এটা দেখা গেছে আপনি ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক সময় আমরা ভুলে যাই ওই ক্লায়েন্টের কী অবস্থা, বা ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে ফোন কল করে জানতে হয় যে তার ফাইলটার এখন কত দূর কী অবস্থা। আপনি চাইলে এখানে অটোমেশন ইউজ করতে পারেন। আপনি কাজ কতটুকু হয়েছে এটা কিন্তু আপনি এখানে ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাকিং করে রাখতে পারবেন, যার ফলে আপনার সবগুলো কাজের যেমন একটা অটোমেশন ট্র্যাকিং সিস্টেম তৈরি হবে, তেমনিভাবে ক্লায়েন্টও খুব সহজে তার কাজটা কত দূর হলো তার প্রসেস সম্পর্কে সহজে জেনে নিতে পারবে। এখন আসেন ওয়েবসাইটটা কীভাবে পেতে পারেন। বাজারে কিন্তু অ্যাভেলেবেল ওয়েবসাইট পাওয়া যায়, খুব কম খরচে আপনি কিন্তু খুব ভালো মানের একটা ওয়েবসাইট বর্তমান জেনারেশনে তৈরি করে ফেলতে পারেন। খুব ফেমাস কিছু CMS আছে, ওগুলো খুব কোডিং নলেজ লাগানো করে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসটা আজকাল খুব জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস ইউজ করে কিন্তু আপনি খুব সহজে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। এই জন্য আপনার প্রয়োজন হবে একটা ডোমেইন হোস্টিং। সো এগুলি কিন্তু আপনি একটু আশেপাশে খোঁজ করলেই কিন্তু আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে জেনারেট করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।